আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো আসলে দর্শক, আমরা এখানে আসার পরে এই ভাইটার সাথে দেখা হয়ে গেল। তো এই ভাইটার কাছে আমরা জানতে চাবো এই মাজার সম্বন্ধে, যে আসলে মূলত এই মাজারটা কিসের জন্য এত মানে পপুলার, কেন লোকজন আসে। তো আসলে আমি তো এই মাজার সম্বন্ধে অত কিছু জানি না, এই ভাই হয়তো অনেক কিছু বলতে পারবে। তো ভাই, আপনার নামটা কি? আমার নাম হলো মোহাম্মদ মমিনুল হক খন্দকার। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার বকশিগঞ্জ থানা টাঙ্গারিপাড়া গ্রাম। তো আপনি যদি আমাদেরকে আসলে এই মাজারটা সম্বন্ধে একটু বলতেন, যে আসলে কেন এই মাজারটা এত লোকজন আসে, এবং কি আমি শুনছি নাকি এখানে মানত করলে নাকি তাদের বাসনা পূর্ণ হয়। তো আসলে এই কথাগুলা কতটা আসলে যুক্তিসঙ্গত, যদি আমাকে একটু বলতেন। শাহ কামাল রহমতুল্লাহ হলো 360 জন ওলিদের সর্দারে ওলি। উনি বাবা গরিব নিয়াজের দরবারের একজন খাদেম ছিলেন। আমি উনার মাজার ঘুরিয়েছি। উনার একজন রুহানি পাক দরবারে মুরিদ। আমার মা বলছে এই 74-এর ওইদিকে আর কি আমার দাদু 2বার এই মাজারে গরু জবাই দিয়ে মানে তবারক করছিল। কিন্তু তারপরেও মনে করেন তার কোনো মানে আমার মায়ের কোনো ছেলে হয় নাই। আমার মা মানে আমার বাবারা 6 ভাই আছে, তো আমার আব্বা ছিল বড়। আমার দাদুর অনেক সম্পদ আছে, মানে খুব খোলার জন্য খুব ব্যস্ত ছিল। আমার মার 4 জন মেয়ে আছিল। পরে আমার দাদু মারা যাওয়ার পরে মানে আমার মা আর বাবা এই মাজারে চিনি করছিল, করার পরে দিয়ে আনি হয়েছি। আমার ছোট দাদুরে দেখছিলাম সব সময় নাই, তো আমি দাদুর পিছন ধরছি ছোট তিনি। আমার মা আমার কামাল বাবা করেই ডাকতো। আর আমার যে একটা নেবাস, এই নেবাসটা আমার মাই আমার ধরাইছে, কিন্তু আমারও এর ভিতরে উদ্যোগ ছিল। বাদবাহী আমার গুরু আছে একজন, ডক্টর নাসিরুল্লাহ। উনি একজন গবেষক ছিল আয়ুর্বেদিকের, উনি একজন মহাগুরু। তো উনি আমাদের অনেক শিক্ষা দিচ্ছে, অনেক গাছ গাছরা চিনাইছে, ভিতরটাও ভরাই দিছে আমার দেওয়ালে। বাদ বাকি যে আমার এই মাদ্দায়, এই খাতুনে জান্নাত মা ফাতেমার এই মাদ্দায় শেষকালে একজন পাগলের দরকার আছে। আপনার এই ফ্যাশনটা যেন আমি নাসিরুল্লাহ সবসময় ফুটন্ত ফুলের মতো আমি দেখি। আপনি কোনো পাপ করবেন না, কোনো চিনা করবেন না, কোনো সেরেক করবেন না, কোনো মিথ্যা কথা করবেন না, কারোর সাথে ধোকাবাজি দিবেন না। আপনারা মানুষ কষ্ট দেখ, আপনি কারো কষ্ট দিবেন। আর আমার মাও এই শিক্ষাগুলো ছিল। আমার মা ও দরবারে মরিদ ছিল, বাবা ছিল। এখন আমার মা বাবা কেউ নেই, কিন্তু আমি এই কুলিদের পিছন ধরি, তাদের এই মাজারের খেদমতে মনে করেন নিজের টিয়াদি গাড়ি ভাড়া দেয়। আবার উনি মাজারে বাতি উঠতে গেলে আবার নিজের টিয়া গাড়ি ভাড়া দিতে যাই। মনে মনে বিশ্বাস তাদের এই ভালোবাসি আমার লাখো মানুষ চিনে। বিভিন্ন জায়গায় গেলে আদরও করে, খেলো করে। বিভিন্ন জায়গায় আমি মুসলিম বয়ান টয়ান শুনি। আচ্ছা, আমি মানে আরেকটা কথা জানতে চাচ্ছি, যে পাগল ছাড়া দুনিয়া চলে না, আছে না? পাগলের সুখ হলো মনে মনে। না, আমি দেখছি বিভিন্ন জায়গায় যাই, মাজারে গেলে আমার খুব আদর করে। আমি আপনার কাছে আরেকটা কথা জানতে চাচ্ছি। তো আসলে মূলত মাজারটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিতরে। তো সেই ক্ষেত্রে আমরা বাঙালিরা এই পাশে করতেছি, তো আমরা মাজারটা দেখতে পারতেছি না। এই সম্বন্ধে যদি কিছু বলতেন। দেন ইনু আজকে না হলো হাজারো মানুষ এই চিনি সালাদ করছে, আপনারা সকাল থেকে দেখছেন। এই চিনি সালাদ করে আমার মা বোনেরা, আমার বাচ্চা ছাড়া অবশ্যই তারা এই আমার মতো মমিনুল বাংলা পায়, তাদের নসিবপূর্ণ হয়। তারা বিভিন্ন বালা মুসিবত থেকে উদ্ধার পায়। ওলিরা সবসময় চিরজীবিত, সবসময় তারা চিরজীবিতই থাকে। দেখা যায় ওলির মাজারও হাসাতে আপনার অর্ধেক পাপ শেষ। পানির মতো স্রোতের মধ্যে ভাসি গেছে গা, আপনি বুঝতেই পারেন নাই। ওলির মাজারে দর্শনী দিলেন, পাগল ফকিরদের খেদমত করলেন, আদর করলেন, দেখবেন যে আল্লাহর ওলি খুশি হয়ে আপনারা একটা ওলি বানিয়ে দিবে। পরবর্তী নেক্সট টাইমে যদি আপনি কোনো বালার মুখোমুখি হতে যান, এই অলির মাজারটা আপনার সামনে ভাসবো। আল্লাহ, অলির মাজার ঘুরিয়ে আইছি, রাগ তো হারাম জিনিস। কেন আমি রাগ করতে যাবো? একজনের মাথা ফাড়ে তো আমার জেলে জানাবো, বাপ মাসিদের টেনশনে পড়বো। আল্লাহর ওলিদের যারা বিশ্বাস করে তারা যেন কোনোদিনও পাপ করে না। আমি আপনাকে যে প্রশ্নটা করছিলাম,
এরকম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চিরজীবিত এখানে বিশ্বাসী, উনি এটাও মনে করেন সিলসিলা দিয়ে দিল। এটা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে যেটা বলছিলাম বলেন। যে মাজারটা তো হচ্ছে মূলত ইন্ডিয়াতে, হুম। তো ওই পাশে মাজারে কিন্তু আমরা মাজারে যাইতে পারতেছি না, মাজার দেখতে পারতেছি না। জাস্ট এই পাশ থেকে এই পাহাড়টা দেখা এটা যাচ্ছে। মূলত আগে ইন্ডিয়া খোলাই রাখছিল, ইন্ডিয়া খোলাই রাখছিল। দেখা যায় বাঙালি যায় মাজার জিয়ারত করতে, তারা সুযোগও দিছিল, আমি দেখছি ছোট দিনই। এখানে যায় এখান থেকে পলায় পলায় যে ইন্ডিয়া যায় বিভিন্ন অকারণ করে, আস্তে আস্তে তারা এটা মানে বন্ধ করে দিচ্ছে। কিন্তু আমি রিস্ক নিয়ে অনেক কয়েকবার গেছি, বন্দুকের গুলির মুখোমুখি হয়েছি। পরে দেখছি তারা আমাকে অনেক কিছু দিছে, মোমবাতি আগরবাতি বিভিন্ন কিছু দিছে, দিয়ে আমারে কইছে কই পাগলা তুমি নীরবে আহিও, তোমারে যেন বাংলাদেশে বিএসএফ না দেয়, তাহলে কিন্তু তোমার বাংলাদেশ ছুটে এলাবে। মানে এইদিকে একটা চাপ আছে, এটাও তারা বলছে। আসলে তারাও চায় আমরা যেন ওই মাজারটা জিয়ারত করার মানে কি পায়। সুযোগ পাই। অনেক বিএসএফ আমারে কয়েছে কই দিদি রে বলতে পারেন না আমার নেত্রী রে, দিদি যেন একটা সিস্টেম করে দেওয়া যায়, আমরা আমনে করে এটা জিয়ারত করার সিস্টেম করে দিব, এটাও তারা বলছে।